এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব বেশি ভালো রয়েছি। সো আজকে চলে আসলাম নতুন একটা ধামাকা টপিক নিয়ে, যে টপিকটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট, বাট অনেক স্টুডেন্টরা ভয় পেয়ে যায়। লিটারেলি এটা খুবই ইজি একটা টপিক, যেটা যদি বুঝে আসলে সব কিছু ইজি। সো এই টপিকটা আসলে 5টা টাইপে ভাগ করছি আজকে। 5টা টাইপে একদম পানি পানি হয়ে যাবে কপিগুলোর টপিকটা। ইনশাআল্লাহ যেখান থেকে কোয়েশ্চেন আসে তোমরা সকলে পারবে। সো চলো আজকের ভিডিওটি স্টার্ট করি ছোট্ট একটা ধামাকা টপিক দিয়ে। সো লেটস স্টার্ট। তো ওকে গাইস, চলে আসলাম আমরা আমাদের মেইন পেজে। ওকে, সো এখন হচ্ছে আমরা দেখবো যে কপিকল আসলে কতটা ইজি এবং কয়টা টাইপ, অর্থাৎ আমরা যদি 5টা টাইপে ভাগ করে ফেলতে পারি তাহলে কিন্তু কপিকলটা আমাদের কাছে খুবই ইজি হয়ে যাচ্ছে। এবং এই 5টা টাইপ যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে এই কপিকল, এই টপিকসটা আমাদের জন্য খুবই বেশি ইজি হয়ে যাবে। কারণ কপিকল এই টপিকটা কিন্তু আসলে আমরা এতটা বুঝতে পারি না বলে আমরা এটাকে এড়িয়ে চলি। যদি বুঝতে পারি তাহলে এটা কিন্তু আমার কাছে একদম ইজি এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো চলো ফার্স্টে আমরা টাইপ 1টা একটু দেখে আসি। টাইপ 1টা কী নিয়ে কথা বলতেছে? সো এখানে একটি আমরা যদি এটা চিন্তা করি, একটি টেবিল। ওকে, সো টেবিলের মধ্যে একটি বস্তু আছে যেটি হচ্ছে M2 ভরের বস্তু। এবং এখানে হচ্ছে আমি জাস্ট তোমাদেরকে এমনি বোঝাচ্ছি, কোনো সংখ্যা দ্বারা বোঝাচ্ছি না, মান দিয়ে নিই, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটা নিয়ে আসলাম। সো এখানে দেখো M2 ভরের একটি বস্তু এবং এখানে হচ্ছে M1 ভরের বস্তু একটি এখানে ঝুলানো রয়েছে। তবে এখানে দেখো লেখা আছে ঘর্ষণ কিন্তু নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ঘর্ষণ কিন্তু নেই, তার মানে এখানে কোনো ঘর্ষণ নেই। তার মানে আমরা যেটা এই কপিকলের মেথড যদি আমরা যদি ত্বরণ বের করতে চাই তাহলে এই ত্বরণের ক্ষেত্রে শুধুমাত্র এই বস্তুর ভর এবং এই বস্তুর ভর নিয়ে আমরা কাজটা করব, যেহেতু কোনো ধরনের ঘর্ষণ নেই এখানে উল্লেখ করে দিয়েছে। সো আমরা এর আগে আরেকটা সূত্র দেখে নিই। তো চলো, সো এখানে একটা সূত্র রয়েছে যেখানে হচ্ছে ত্বরণ, মানে নর্মালি আমরা যদি ত্বরণ বের করতে চাই তাহলে এই কপিকলের ক্ষেত্রে তাহলে এই ত্বরণের মান বের করার জন্য আমাদের লব্ধি বল ডিভাইডেড বাই মোট ভরকে আমরা ভাগ করতে হবে। অর্থাৎ আমরা ফার্স্টে এই বস্তুর এবং এই বস্তুর লব্ধিবর বের করার পরে তাহলে এরপর আমরা ওইটা দিয়ে আমরা এই যে মোট যে ভরটা আসবে আমাদের এখানে, যে এটা এই যে এইটা এবং এইটার মধ্যে যে মোট ভরটা আসবে সেটা দিয়ে আমরা ভাগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত অর্থাৎ ত্বরণটি চলে আসবে। সো আমরা ফার্স্টে দেখি, দেখো এখানে M1 ভরের এবং M2 ভরের এখানে আমাদের ভর কিন্তু দুটি আছে, তার মানে আমাদের নিচে কিন্তু ভর হবে দুইটা। দেখো আমি লিখে রাখছি মোট ভর হবে কিন্তু দুটি। এখন আমরা অনেকে করি কি, এখানে যে M1 যে ভরটা আছে সেটা দিয়ে আমরা জাস্ট উপরে বসাই দিই, কিন্তু সেটা কিন্তু হবে না। সেটার সাথে কিন্তু আমরা 9.8 অর্থাৎ জি এর মান, অভিকর্ষ ত্বরণের মানটা কিন্তু আমাদের অ্যাড করতে হবে। কারণ এইটা হচ্ছে বল, এটা হচ্ছে আমাদেরকে বল, আমাদেরকে ভর লিখতে পারে না আমাদের কিন্তু। এটা মূলত আমরা যদি লিখি তাহলে এটা হবে কিন্তু F1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এটা হচ্ছে আমাদের মূলত এই প্রথম টাইপ 1-এর ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হবে। অর্থাৎ এটা বল বের করতে বলছে, বল, কিন্তু আমরা অনেকের ক্ষেত্রে দেখি কি আমরা জাস্ট এই মানটা বসাই দিই, কিন্তু তাহলে কিন্তু ম্যাথ মিলবে না। সো এটা হচ্ছে টাইপ 1, অর্থাৎ এখানে কোনো ঘর্ষণ নাই এবং বস্তু হচ্ছে একটি, এবং এর ফলে এখানে হচ্ছে আমাদের কোনো প্রকার ঘর্ষণ বলে আমাদের কোনো লিখতে হবে না। শুধুমাত্র এই M1 অর্থাৎ যে বস্তুটা ঝুলানো আছে সেই বস্তুর সাথে 9.8 গুণ করে দিয়ে আমরা তার কাঙ্ক্ষিত বল বের করার সাথে পরে এই যে এখানে যে বস্তুটা আছে এই বস্তুর ভর এবং এই ঝুলানো বস্তুর ভর আমরা যদি যোগ করে দিই এবং সেটা যদি ভাগ করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত ত্বরণের মান চলে আসবে। এটা গেল আমাদের টাইপ 1। ওকে, এবার আমরা আসি টাইপ 2-তে। টাইপ 2টা হচ্ছে যে দেখো সেম এটার মতোই, এখানে একটি বস্তু, এখানে একটি বস্তু, এখানে কোনো বস্তু নেই। সো বাট এখানে হচ্ছে ঘর্ষণ বল আছে, লিখে দিয়েছে। দেখো ঘর্ষণ বল আছে, তার মানে এই যে বস্তুটা আর এই বস্তুর সাথে এখানে একটি ঘর্ষণ বল মানে প্রয়োগ হচ্ছে বা ঘর্ষণ বল রয়েছে। সো এইটার ক্ষেত্রে ত্বরণ বের করেছেন আমরা কিন্তু একটা পড়ে আসছি যে এখানের মধ্যে যেটা লেখা আছে সেম টু সেম এখানের মধ্যে আমরা জাস্ট এর জায়গায় এ তো লিখলাম, এই যে আমরা উপরে কিন্তু লব্ধি বলটা লিখবো। সো এইটার একটা বল আসবে এবং এখানে তো একটা বল দেওয়াই আছে। সো অবভিয়াসলি আমরা যখন বের করব তখন F1 থেকে, অর্থাৎ M1 ভরের বস্তুর জন্য F1 এর সাথে অর্থাৎ আমাদের এই ঘর্ষণ বলকে বিয়োগ করতে হবে। আমরা কিন্তু যোগ করলে হবে না, এটাকে বিয়োগ করতে হবে, অবশ্যই বিয়োগ করতে হবে। সো তার মানে আমরা লিখে রাখছি লব্ধি বল এই M1 × G, অর্থাৎ এটাকে আমরা এটার ভরকে আমরা 9.8 দিয়ে গুণ করে দিই এবং সেটা এই যে এই ঘর্ষণ বলকে বিয়োগ করে দিই এবং এটার সাথে এইখানের যে ভর এবং এখানে যে ভরটা সেটা যদি নিচে দিয়ে যোগ করে ভাগ করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসারটি চলে আসবে। অর্থাৎ আমি তোমাদের একটু দেখাই M1 প্লাস M2। তোমরা কিন্তু বুঝতে পেরেছো, কিন্তু আমি পারছো কিনা আমি বুঝতে পারছি না। আশা করছি বুঝবো অবশ্যই, কারণ আমি আবার বলতেছি নিচে ভরটা অবশ্যই এই ভরও লিখতে হবে এবং এখানে যেখানে যদি আরেকটা থাকতো তাহলে এখানে আরেকটা ভরও লিখবো। অর্থাৎ যতগুলো বস্তু আছে ততগুলোর ভরই কিন্তু আমার নিচে লিখতে হবে এবং যদি ঘর্ষণ বল থাকে তাহলে অবশ্যই মাইনাস করতে হবে। এটা হচ্ছে কথা। আর যদি ঘর্ষণ বল না থাকে জাস্ট ওই ঝুলানো বস্তুটাই আমরা বসাই দেবো। এই হচ্ছে টাইপ 2। তাহলে আমরা টাইপটা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আচ্ছা,
এবার আমরা টাইপ 3-তে চলে যাই। টাইপ 3টা হচ্ছে এখানে দেখো এখানেও একটা বস্তু ঝোলানো আছে, এখানেও একটা বস্তু ঝোলানো আছে, কিন্তু এখানে কোনো ঘর্ষণ বল অর্থাৎ ঘর্ষণ নেই, এখানে কোনো ঘর্ষণ বল কাজ করছে না। তার মানে এখানে একটি বস্তু, এখানে একটি বস্তু, এখানে একটি বস্তু। তাহলে এটার ক্ষেত্রে কি হবে আমরা একটু দেখি। এর জন্য আমরা জাস্ট এখানে যেহেতু কোনো বল নেই, তার মানে এই বস্তু এবং এই বস্তুর বলটা আমরা জাস্ট উপরে যোগ করবো অর্থাৎ বিয়োগ করবো। অর্থাৎ আমরা আমরা অনেকে বলতে পারো যে এখানে তো কোনো মান নেই, আপনি এটাকে কেন বড় ধরতেছেন, এটা কিন্তু ছোট ধরতেছেন। আমি জাস্ট একটা হিসাব করি, অর্থাৎ জাস্ট আমি একটা হিসাবের জন্য আমি এটাকে বড় ধরতেছি। ওকে, এটার ক্ষেত্রে অর্থাৎ এটা একটা ধরে নিচ্ছি আমি যে এটা এই এমন বস্তুটি বড়, আর যেটা বড় হবে সেটা থেকে কিন্তু ছোটটা বিয়োগ হবে। যদি এটা বড় হয় তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে, যদি এটা বড় হয় তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে। বুঝতে পারছো? আশা করছি বুঝতে পারছো। তাহলে এটার জন্য এই যদি এই স্ট্রাকচারে থাকে যে এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, তো দুই পাশে দুইটা বস্তু, এখানে ঘর্ষণ নেই, তার মানে এখানে হচ্ছে F1 মাইনাস F2, নিচে এই দেখো তিনটার ভর কিন্তু আমার লিখতে হবে M1 প্লাস M2 প্লাস M3। এইটা দিলে আমাদের কাঙ্ক্ষিত আনসার চলে আসবে। বুঝতে পারছি? আশা করছি কোনো ধরনের সমস্যা হবে না। তো চলো আমাদের নেক্সট আমরা টাইপ 3-তে টাইপ 4-এ চলে যাই। আচ্ছা, সেম দেখো এখানেও বস্তুর ভর, এখানেও বস্তু মানে বস্তু ঝোলানো আছে, বস্তু ভর দেওয়া আছে, এবং এখানেও বস্তু রয়েছে, তবে ঘর্ষণ আছে। এই কয়েকটা টাইপ করলে কিন্তু আশা করছি হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। কোনো ধরনের সবগুলো টাইপে আমরা এখানে ধরে নিয়ে আসছি ইনশাল্লাহ, কোনো ধরনের সমস্যা মানে কপি করলে একদম পানি পানি হয়ে যাবে গা, এবং এটা ম্যাথ আসলে একদম ইজিলি পারবা। তো চলো, ঘর্ষণ যেহেতু আছে তার মানে এখানে এর জন্য ঘর্ষণ আছে, শুধু এই দুটো নিয়ে কাজ করলে কিন্তু হবে না, এটাকেও আমার কাজ করতে হবে। তার মানে এখানেও আমি সেম এটাকে বড় ধরে নিচ্ছি। তার মানে এখানে F1 আমার বারবার বলতেছি M1 বসা দিলে কিন্তু হবে না, এটার সাথে কিন্তু 9.8 অর্থাৎ জি এর মানে কিন্তু গুণ করতে হবে অবশ্যই। ওকে, সো দেখো F1 আমি কিন্তু সংক্ষিপ্ত F1 লিখছি, এখানে হচ্ছে লেখা আছে এই যে, অর্থাৎ F1 কীভাবে আসছে এই যেভাবে M1 এর সাথে ইন্টু যোগ করে এটা গুণ করে এটা আসছে। সো F1 মাইনাস F2 মাইনাস এটার সাথে এটা মাইনাস, ফার্স্টে এটা যেহেতু এটাকে বলা হচ্ছে তার মানে এটা আগে, এরপরে এটা, এই হচ্ছে ঘর্ষণ বল সবার লাস্টে আমরা লিখবো। ওকে, সো এই হচ্ছে আমাদের উপরের অর্থাৎ লব্ধি বলটা, এবং নিচে আসবে আমাদের যেহেতু তিনটা আমাদের বল ভর বস্তু রয়েছে, তার মানে এখানে তিনটা ভর হবে। বুঝতে পারছি আমরা, কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, একদম পানি পানি হয়ে যাবে। সো এই টাইপটা আমরা বুঝতে পারছি, সেম একই রকম, যদি একটা কনসেপ্ট বুঝে সবগুলো ইনশাআল্লাহ পানি পানি হয়ে যাবে, কোনো ধরনের সমস্যা হবে না। সো চলো এবার লাস্ট অ্যান্ড ফাইনাল। ওকে, সো এটা হচ্ছে আমাদের লাস্ট টাইপ, যেটা শেষ করলে আমাদের ইনশাআল্লাহ কোনো ধরনের আর সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, এটা আমাদের জন্য একদম পানি হয়ে যাবে গা। সো চলো এখানে দেখো, এখানে কিন্তু এই দুই দিকে দুইটা বস্তু ঝুলানো আছে, তবে এখানে কিন্তু কোনো ঘর্ষণ অর্থাৎ এখানে কিন্তু কোনো বস্তু নেই, এবং এখানে কিন্তু কোনো ঘর্ষণ সহগও নেই। তার মানে বুঝতে পারছি যে এখানে শুধুমাত্র এই বস্তুর ভর নিয়েই কাজটা হবে। এবং এটার ক্ষেত্রে যদি আমরা ত্বরণ বের করতে চাই, তার মানে এইটার ফার্স্টে বল বের করতে হবে, এইটার ফার্স্টে বল করতে হবে, এইটা থেকে, অর্থাৎ আমি যদি এটাকে বড় ধরছি তার মানে আমি এটা থেকে এটা বিয়োগ করলে দ্যাট মিনস আমি যদি লিখি F1 মাইনাস F2, অর্থাৎ এখান থেকে যদি আমি বের করি, অর্থাৎ এটা M1G মাইনাস M2G ডিভাইডেড বাই, এখানে যদি কোনো বস্তু নেই তার মানে এই দুইটা বস্তু নিয়ে কাজ হবে, তার মানে এখানে M1 নিচে M1 আর এখানে M2। এই দেখো এইটা করলে আমাদের কাঙ্ক্ষিত আনসারটি চলে আসবে ইনশাল্লাহ, কোনো ধরনের সমস্যা হবে না। আমি বুঝাতে পেরেছি কিনা জানি না, ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না, আমি যথাসম্ভব বোঝানোর চেষ্টা করছি, আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পারছো। সো এইটা দেখো প্রথমটা। ওকে, আমরা টাইপ ওয়াইজ ভাগ করে করছি, তো এই জন্য আমাদের কোনো ধরনের সমস্যা হবে না, এবং ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হতে দিব না, কারণ এইটা সলভ করার মাধ্যমে আমরা সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা চলো এখন আমরা একটা সিলেট বোর্ড, এটা হচ্ছে সিলেট বোর্ড 23-এর একটা কোয়েশ্চেন। আমরা একটা জাস্ট টেস্ট পেপার খুললে আসলে অনেক ম্যাথই পাবা এটা নিয়ে, বাট আমরা এটা জাস্ট এতক্ষণ পড়লাম, এটা একটা দিতে হয় না প্র্যাকটিস, বা একটা সামারি আর কি করলাম এটা নিয়ে। এই একটা কোয়েশ্চেন নিয়ে সিলেট বোর্ডের 23-এর এটা ঘ নম্বরের একটা কোয়েশ্চেন, বাট এখানে সংক্ষিপ্ত আকারে দিয়েছি। এখানে দেখো 66 কেজি বস্তুর ভরের একটি বস্তু এ এবং বি বস্তুর ভর 30 কেজি, এবং এখানে ঘর্ষণ বল হচ্ছে 3.92, এবং এখানে বস্তুর ভরটি হচ্ছে 2 কেজি, এবং এখানে বস্তু ত্বরণ নির্ণয় করতে এবং এইটার সাথে এই ত্বরণের সাথে অভিকর্ষ ত্বরণের পার্থক্যটা বা কত গুণ সেটা বের করতে বলছে। সো ফার্স্টে আমরা যদি লিখি তাহলে মনে করো এখানে হচ্ছে আমরা আমাদের এটা আচ্ছা আমরা একটু দেখি এটা কোন টাইপের মধ্যে পড়ছে। দেখো এখানে বস্তু ভর আছে, এখানেও আছে ঘর্ষণ বল আছে, তার মানে দেখি এটা আমাদের টাইপ 4-এর মধ্যে পড়ছে না। দেখো এখানেও বস্তুর ভর, এখানেও বস্তু আছে, এখানেও বস্তু আছে, ঘর্ষণ আছে, তার মানে এটা টাইপ 4-এর মধ্যে পড়ছে। টাইপ 4 আমরা কি করছি দেখো, সিম্পলি এভাবে করছি না। চলো আমরা এটা অ্যাপ্লাই করে দেখি, লেখাটা লিখতেছি না, তোমরা জাস্ট দেখে নিবা টেস্ট পেপারে আমাদের সলিউশনটা করতেছি, দেখি আনসারটা মিলে কিনা। চলো এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা জাস্ট লিখি, দেওয়া আছে এটা নিয়মটা আসলে তোমরা সবাই জানো, আমি জাস্ট
জাস্ট এমনি সিম্পলি লিখে দিচ্ছি, জাস্ট আনসারটা বের করে দেখবো ইনশাল্লাহ হয় কিনা। চলো দেওয়া আছে এখানে হচ্ছে M1, অর্থাৎ M1 মানে M1 মানে হচ্ছে A, আচ্ছা আমি A লিখি, হ্যাঁ এটা হচ্ছে তোমার দেখো 66 কেজি, অ্যান্ড M2 যেটা হলো B, এটা 30 কেজি, এবং এখানে হচ্ছে M3 যেটা হচ্ছে P বস্তু, সেটা হচ্ছে 2 কেজি, এবং অন্যদিকে ঘর্ষণ বল, হ্যাঁ ঘর্ষণ বল দেওয়া আছে 3.92 নিউটন, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তো চলো আমরা এটার সাথে সিম্পলি, আচ্ছা এটা ভর বের করলাম, তাহলে আমরা এখন আচ্ছা এটার সাথে 9.8 গুণ করে দিই, তাহলে এটা F হবে আর কি, F1 F2, ওকে হ্যাঁ চলো 9.8 গুণ করে দিলে আমাদের আনসার কি আসে 66 ইন্টু 9.8, এটা আনসার আসবে 6.8 নিউটন। আবার এটার সাথে যদি 9.8 গুণ করে দিই, এটার ক্ষেত্রে আসবে হচ্ছে 30 ইন্টু 9.8, 294 নিউটন, আমি এটা তো দেওয়া আছে। তো চলো আমরা এখন ত্বরণের মান বের করি। সুতরাং ত্বরণ A ইজ ইকুয়াল টু, আমরা এখানে কি দেখেছি দেখো, এটা দেখছি না, চলো এটা বসাই দিই, F1 মাইনাস F2 মাইনাস ঘর্ষণ বল M1 প্লাস M2 প্লাস M3। চলো এবার আমরা এখানে মানটা বসিয়ে দিব, 6.8 মাইনাস 294 মাইনাস 3.92, এবার নিচে আমরা 66 প্লাস 30 প্লাস 2, ওকে সো চলো আমরা উপরে আনসার কত আসে আমরা জাস্ট দেখি, 646.8 মাইনাস 294 মাইনাস দেখো 646.8 2.9 হচ্ছে 3.92, আনসার আসে হচ্ছে দেখো 348.88 ডিভাইডেড বাই নিচে আনসার কত আসে দেখিস, 66 প্লাস 30 প্লাস 2, 98, দেখো 98 আসছে। তো চলো এবার আমরা এটা ভাগ করে দিই, এখানে আমরা ভাগ করে দিই এবার 348.88 ডিভাইড বাই 98, দেখো 3.56 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 3.56 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ এটা এখানে আসছে। ঠিক আছে, এবার আমরা এখানে যেহেতু বলছি অভিকর্ষ ত্বরণের সাথে কত গুণ এটা ব্যাখ্যা করতে, চলো আমরা এবার এই যে এটাকে আমরা, অর্থাৎ এখানে আমরা যে মানটা পেয়েছি 3.56কে আমরা জাস্ট এখানে করে ফেলি, সেটা 3.56কে জাস্ট আমরা 3.56কে আমরা 9.8 দিয়ে ভাগ করে দিলে 3.56 ডিভাইড বাই 9.8 এখানে আসতেছে দেখো 0.3632, ওকে 0.3632 গুণ বেশি, এটা আসছে আমাদের আনসার। ওকে বুঝতে পারছি আমরা, অর্থাৎ এখানে পি বস্তুর ত্বরণটি, অর্থাৎ আমাদের এখানে যে ত্বরণটা ওইটা অভিকর্ষজ ত্বরণের 0.362 গুণ, ঠিক আছে আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করছি তোমরা মিলে দেখতে পারো, এবং সিলেট বোর্ড 2023-এর একদম সেম টু সেম এটাই আসছে। সো এইটাই হচ্ছে আমাদের উত্তর, এবং 3.56 মিটার পার সেকেন্ড, আর এখানে হচ্ছে 0.3632 গুণ বেশি আসছে, অর্থাৎ পি বস্তু এটা হচ্ছে এত গুণ, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এবং আশা করছি এই যতগুলো টাইপ পড়াইছি এই টাইপের মধ্যে সবগুলো টাইপ তোমার যত কোয়েশ্চেনে আসুক না কেন এই 5টা টাইপের মধ্যে মিস যাবে না, এই 5টা টাইপ যদি ভালো করে বুঝে দেখো ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। ওকে আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, আশা করছি এটা খুবই বেশি ভালো লাগবে তোমার কাছে, কারণ এই টপিকটা আসলে অনেক স্টুডেন্টই ভয় পেয়ে দিয়ে যায়। সো এই টপিকটা নিয়ে ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে কোনো ধরনের সমস্যা নেই, টাইপ 5 যদি তোমার মনে রাখতে পারো যে কোনো কোয়েশ্চেন আসুক যেখান থেকে আসুক ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। সো নেক্সট ভিডিও আসবে নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা ছোট টপিক নিয়ে, বাট একটা আগুনের মতো যাতে পানি হয়ে যায় সকল টপিকস, এবং সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এবং যথাযথ তোমরা পড়ালেখা করো। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।